আকাশে মেঘ করেছে। বেশ কিছুদিন যাবৎ গরম পড়ার পর যখন বৃষ্টিটা হয়, ওই বৃষ্টিটা কিন্তু প্রশান্তির বৃষ্টি বলে বা স্বস্তির বৃষ্টি। তো খুলনাতে কিন্তু প্রচণ্ড গরম পড়েছিল, টানা এক সপ্তাহ বেশি গরম ছিল। বৃষ্টির তো কোনো দেখাই ছিল না, মাঝে মাঝে মেঘ হচ্ছিল ঠিকই, কিন্তু বৃষ্টি হয়নি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ব্লগ। আজকে আর একটা সুন্দর ব্লগ নিয়ে আপনাদের সাথে হাজির হয়ে গেলাম। আজকে সকালে আমাদের সবার মন ভালো হয়ে গেছে, কেননা বৃষ্টি শুরু হয়েছে। আর এই যে আকাশের অবস্থা দেখেই বুঝতে পারছেন, একদম মেঘে কালো হয়ে গিয়েছিল। তো আমি সাথে সাথে ফোনটা অন করে একটু ভিডিও ক্লিপ নিয়ে রেখেছি। বেশ বিদ্যুৎ চমকাচ্ছিল, তারপরই ঝুম বৃষ্টি শুরু হয়েছে। তো আজকে যাব আমরা খুলনার বয়রা বাজারে একটু দেশি মাছ কেনার জন্য, কারণ আমরা ঢাকায় যেহেতু চলে যাব আর কয়েকদিন পরে। তো ভাবছি যে কিছু মাছ কিনে নিয়ে যাব এখান থেকে, যেহেতু খুলনায় খুব ভালো ভালো মাছ পাওয়া যায়, বিশেষ করে দেশি মাছগুলো, যেগুলো আমরা ঢাকায় পাই না। তো ভাবলাম আজকে ওগুলো কিনে এনে তারপর ফ্রিজিং করে নিয়ে যেতে হবে, যেহেতু সময় লাগবে। তো এই তো আজকে একটা বাজারের ব্লগ বলা যায়, মানে খুলনার বয়রা বাজার থেকে আমরা কি কি মাছ কিনে নিয়ে যাচ্ছি ঢাকার জন্য, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের এই ব্লগটাও ভালো লাগবে। টানা 1 ঘন্টার মতো বৃষ্টি হয়েছে, আর 1 ঘন্টার বৃষ্টিতেই কিন্তু চারপাশে পরিবেশটা একদম ঠান্ডা হয়ে গিয়েছিল। মানে প্রচণ্ড যে একটা গরম ছিল, অস্বস্তিকর পরিবেশ, ওইটা অনেকটাই স্বাভাবিক হয়ে গেছে। তো আজকে আমি বাজারের ক্লিপগুলো আর এখানে অ্যাড করছি না, কারণ বাজার করা নিয়ে আমার চ্যানেলে 2-3টা ব্লগ আমি অলরেডি আপলোড করে দিয়েছি। বাজার থেকে একবারে মাছ টাছ কিনে বাসায় চলে এসেছিলাম। আর যেহেতু হাতে খুবই কম সময় ছিল আর এত কিছু কিনেছি, যার জন্য ওইভাবে আর ভিডিও করা হয়নি। তো মাছগুলো কিনে এনে মা আর দিদিমা একদম ধুয়ে কেটে রেডি করে দিয়েছে আমাদেরকে। আর আমি এর আগেও অনেকগুলো ব্লগে বলেছি, আমি আসলে ওইভাবে মাছ মাংস কাটাকাটি করতে পারি না, ওভাবে শিখিনি। তো যার জন্য মা দিদিমা আমাকে একটু রেডি করে দিচ্ছে, যাতে আমার ঢাকায় গিয়ে ঝামেলাটা একটু কম হয়। আর এই তো এখানে একটা দেশি রুই মাছ নিয়েছি। যদিও রুই মাছটা ঢাকায় পাওয়া যায়, তারপর আমাদের কাছে এই রুই মাছটা অনেক ফ্রেশ লেগেছে, আর একদম জ্যান্ত রুই মাছ। তো দেখা যায় বিভিন্ন সবজি খাওয়ার জন্য কিন্তু একটু বড় মাছ কিনে রাখলে ফ্রিজে ভালো হয়, যে কোনো সবজি রান্না করা যায় রুই মাছটা ভেজে। আর এখানে আমার জামাইয়ের পছন্দের ফাইসা মাছ, যেটা খুলনায় খুবই বিখ্যাত। আর দেখলাম খুলনার বয়রা বাজার, তারপর নিউ মার্কেটের যে কাঁচা বাজার, ওখানে বেশ এই মাছগুলো বিক্রি হচ্ছে। মানে খুলনার মানুষ এগুলো হয়তো অনেক বেশি খায়, যার জন্য বাজারটা এক্সপ্লোর করলে বোঝা যায় তাদের খাদ্যাভ্যাস কী। আর এইটা ট্যাংরা মাছ, আর ট্যাংরা মাছে কিন্তু প্রচুর ডিম হয়েছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। আর মা দিদিমা খুব সুন্দরভাবে কেটে এখানে একদম সাজিয়ে দিয়েছে। আর আজকে আরেকটা কথা বলে দিচ্ছি, আজকে বেশিরভাগ মাছই আমার জামাইয়ের পছন্দে কেনা, কারণ ও ঢাকায় এই মাছগুলো সবসময় বাজারে গেলে খুঁজে। মানে বিশেষ করে আমরা তো কাউরান বাজার থেকে বাজারটা করি, তো ওখানে গেলেই ও ট্যাংরা মাছ, ফাইসা মাছ, মানে খুলনায় যে মাছগুলো ওরা খেয়ে বড় হয়েছে ওইটাই ও খোঁজে। কিন্তু ওভাবে কাউরান বাজারে এই মাছগুলো আমরা পাই না। তো এখানে চিংড়ি মাছও নিয়ে নিয়েছি 1 কেজির মতো, যেহেতু খুলনার বিখ্যাত চিংড়ি মাছ। আর এইটাও এক ধরনের ট্যাংরা মাছ, সোনালী ট্যাংরা বলে, বা আমার শাশুড়ি মায়ের কাছে শুনেছি এটা নাকি বুজুরি ট্যাংরা বলে খুলনায়। তো এই ট্যাংরা মাছটাও আমরা 1 কেজির মতো নিয়েছি। বেশ আজকে অনেক ধরনের মাছ কেনা হয়েছে, যেগুলো আমরা ঢাকায় নিয়ে যাব। তো এই তো 4-5 ধরনের মাছ আমরা কিনে একদম রেডি করে নিয়েছি। এখন এগুলো মা আর দিদিমা মিলে প্যাকেট করে দিবে, এগুলোই আমি ঢাকায় নিয়ে যাব। আর আমার আগামী 2 মাসের মতো আর কোনো টেনশন করতে হবে না মাছ নিয়ে। বিশেষ করে মাছ কাটাটা আমার কাছে মনে হয় সবথেকে কঠিন একটা কাজ। আর আজকে আমাদের বাসায় খাওয়ার জন্য আমরা 2টা ইলিশ মাছ কিনে এনেছিলাম। তো ওই ইলিশ মাছটা আমি একটু পাতলা ঝোল করেছি, মানে পাতলা ঝোল বলতে একটু ভুনা টাইপের। আর ইলিশ মাছের মাথা, লেজ দিয়ে পুঁই শাক, আলু দিয়ে রান্না করেছি। এই তরকারিটা আমাদের বাসায় সবাই খুব পছন্দ করে। আর এবার খুলনায় আসার পরে কিন্তু আমরা বেশ অনেক দিন পুঁই শাক খেয়েছি, কারণ পুঁই শাকটা এত পরিমাণে টাটকা আর সতেজ, আর পাতাগুলো দেখতে এত সুন্দর লাগে, যার জন্য অনেক দিন আমাদের পুঁই শাক খাওয়া হয়েছে। আর এই যে ঢাকনাটা মাটির, এইটা আজকেই কিনে এনেছি নিউ মার্কেট থেকে। তো এই তো এটাই ছিল আজকে ছোট্ট একটা ব্লগ। আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। নেক্সট আরও সুন্দর একটা ব্লগ নিয়ে আপনাদের সাথে হাজির হয়ে যাব। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, জেমস অ্যান্ড লিয়াস লাইফস্টাইলের সাথেই থাকুন। হ্যাভ এ গুড ডে।
মোছা ঘরের কোণ চিরই তো ছুঁতে চাই